তাহলে বিএনপির একজন প্রার্থী গুলিবিদ্ধ হলো, গতকাল প্রধান উপদেষ্টা মধ্যরাতে নিন্দা জানিয়েছে। তা আপনার কাজ কি শুধু নিন্দা জানানো? যখন নুরুল হক নুরের উপর আমাদের দলীয় কার্যালয়ের সামনে হামলা হয়, আপনি নিন্দা জানিয়েছিলেন, এখনো কাউকে গ্রেফতার করতে পারেননি। গতকাল যে গুলি চালানো হলো, কাউকে ধরতে পারবেন? তাহলে আপনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন করবেন, এটা কি সুষ্ঠু নির্বাচনের আলামত? আপনারা সাংবাদিক ভাইয়েরা একটু প্রধান উপদেষ্টাকে যেখানে পান একটু ধরেন, তিনি কথা বলতে চান না, আপনারা যান, মাইক্রোফোনটা বাড়িয়ে দেন, যে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে। আজকে শফিক ভাই আসলে তাকে জিজ্ঞেস করবেন, আপনি তো প্রতিদিন বলেন সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পেরেছেন? এই যে চট্টগ্রামে হামলা হলো, রাউজানে গোলাগুলি, এইখানে মারামারি, গ্রামগঞ্জের খোঁজ খবর রাখে না তো? বড় বড় পদ পাইছে, চেয়ার পাইছে, বেতন পাচ্ছে, আর মিনিস্টারের গাড়িতে চলছে, মন্ত্রীপাড়ায় বসতেছে, আরাম করে আছে, দেশের কোনো খোঁজ তারা রাখতেছে না। এইভাবে এই 15 মাসে সংস্কার করা যায়নি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রশ্ন তুলেছেন, জনগণের মনে সন্দেহ, আসলে নির্বাচন হবে? ঠিক আমিও আজকের এই অনুষ্ঠান থেকে আমি প্রশ্ন তুলছি। সরকার কথা বলছে, প্রতিদিন বলছে যথাসময়ে নির্বাচন হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ঐক্যমত কমিশনের যে ধরনের আচরণ, যে ধরনের প্রতারণা দেখলাম, তারা আজকে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। শেষ করে দিই, আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। দলগুলো বসো, 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো। তো আমরা যদি দলগুলো বসবো, আলোচনা করবো, আপনাদের কাজটা কি? পদত্যাগ করেন, আমাদের কাছে ক্ষমতা ছেড়ে দেন। আমরা তো ঐক্যমতে আসতে পারি নাই, দায়িত্ব ছিল আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনারা নির্বাচন আদৌ করবেন, নাকি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে আরেকটি 1-11 সৃষ্টি করে আবার হাসিনাকে ফিরিয়ে আনবেন? সেই সন্দেহ সংশয় পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।